अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। কিন্তু সত্যি তো এটা যে আজকে তুমি তোমার মিথ্যে অহংকারের কারণে নিজের ছেলেকেই হারিয়ে ফেললে। ছোট মা প্লিজ আটকান না ওকে। ছেড়ে দাও জ্যোতি। কারোর সাথে কথা বলার জন্য সংস্কারের দরকার হয়, আর ও নিজের সংস্কার ভুলেছে। যেতে দাও ওকে। আর আমি কি যে ওকে আটকাবো? বিয়ে করার সিদ্ধান্ত উদয় নিজে নিয়েছে, আর বাড়ি ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত ওর। কিন্তু তুমি তো খুব কষ্ট পাচ্ছ, তাই না? তোমার প্ল্যানটা সফল হলো না। একটা বড় লোকের ছেলেকে ফাঁসানোর পরেও তোমার বোন সামান্য ভাত রুটির জন্য পরিশ্রম করবে? বাবা প্লিজ আপনারা কিছু বলুন না, আটকান না ওদেরকে। ওরা তো এখন ছোট, আপনারা বললে কথা শুনবে। ওরা এই বাড়ি থেকে চলে গেলে এই পরিবারটা ভেঙে যাবে। মা প্লিজ, বাবা প্লিজ কিছু বলুন না। জ্যোতিমা, আমি ওদের কালকেও বুঝিয়েছিলাম, যদি ওদের এই পরিবারের মান সম্মানের উপর একটু ভালোবাসা থাকে তবে যেন এই বাড়ি ছেড়ে না যায়। কিন্তু মা, ও খুব বড় হয়ে গেছে, এত বড় যে বড়দের সম্মানের প্রতি ওর খেয়াল নেই। পঙ্কজ তাড়াতাড়ি চলো না। উদয় আর সুধা বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। ওরা তোমার কথা ফেলতে পারবে না। একবার তুমি গিয়ে বোঝাও। আমি কেন যাব? পঙ্কজ, উদয় তোমার ভাই বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। মানছি ও অন্যায় করে ফেলেছে, কিন্তু তার মানে তো এটা নয় যে ওদের এভাবে চলে যেতে দেবো। পঙ্কজ চলো না প্লিজ। দেখো জ্যোতি, উদয় কোনো বাচ্চা নয় যে আমি ওকে এটা বোঝাবো যে কোনটা ঠিক আর কোনটা ভুল। বিয়ে করার সময় ও কি আমার অনুমতি নিয়েছিল? আমাকে জিজ্ঞাসা করেছিল? না ও বড়দের সম্মানের কথা ভেবেছে, আর না এই পরিবারের মান সম্মানের। আমি কে ওকে আটকানোর? ও এখন নিজের ডিসিশন নিজেই নিতে শিখে গেছে। জ্যোতি, এই ব্যাপারে আমি কিছুই বলতে চাই না। তুমি তোমার সময় নষ্ট করো না, এখন যাও এখান থেকে। এই চোখের জলের কারণ এই পরিবারের কেউ বুঝতে পারবে না সুধা। চলো, আমাদের জন্য এই বাড়িতে আর কোনো জায়গা নেই। উদয়, সুধা, উদয়, না জানি আমাদের সুধার সাথে কিরকম ব্যবহার হচ্ছে। বেচারি সুধা, শরীরটাও ভালো নেই ওর। আমার তো খুব চিন্তা হচ্ছে ওর জন্যে। এত চিন্তা করার কি আছে মা? আমাদের জিজ্ঞেস করে তো আর বিয়েটা করেনি। এখন যা কিছু হবে নিজেই ভুগবে। হ্যালো দীপু। দিদি, কি হয়েছে? উদয় আর সুধা বাড়ি ছেড়ে চলে গেছে। আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমি কি করব? কিন্তু দিদি, ওরা কোথায় গেছে? জানি না।
কিছু একটা কর না। হ্যাঁ দিদি, আমি এক্ষুনি গিয়ে দুজনকে খুঁজে আনছি। আমি ওদেরকে এখানে আমাদের বাড়িতে নিয়ে আসবো। ঠিক আছে। খবরদার দীপু, ওদের এই বাড়িতে আনার কথা ভুল করেও ভাববি না। আগেই অনেক অপমান সহ্য করেছি, আমি আর নাটক সহ্য করতে পারবো না এই বাড়িতে। মা তুমি এসব কি আজে বাজে কথা বলছো? আরে সুধা কোথায় যাবে? যেখানে ইচ্ছে যাক, কিন্তু এই বাড়িতে আসবে না। একটা কথা কেন বুঝতে পারছিস না তুই? যদি ওদেরকে আমরা এখানে থাকতে দিই, যদি শ্বশুর বাড়ির লোকেরা ভাববে যে আমরা ওদের পাশে আছি। আর তোর কি মনে হয় জ্যোতিকে ওখানে শান্তিতে থাকতে দেবে? মা এটা কিন্তু এইসব কথা বলার সময় নয়। আরে আমি তো আমার দিদিকে রাস্তায় ছেড়ে চলে আসতে কান পারি। খুলে শুনে রাখ দীপু, এবার আমি তোর বাবা আর আমার কোন রকম অপমান সহ্য করব না। সুধা যদি এই বাড়িতে আসে তাহলে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। ওর সমস্ত জিনিস আমি বাড়ির বাইরে বের করে দেবো, নিজের হাতে বের করে দেবো। মা, ছোট মা, মা আমার বাড়ি কথাটা ছেড়েছে শোনো, ও, মা, please। মায়ের সাথে সম্পর্ক ভেঙেছে, সবার সাথে সম্পর্ক ভেঙেছে। ও এটাই তো চাই। আজ থেকে ও আমার ছেলে নয়, মরে গেছে আমার কাছে। শুনবে? যখন ও নেই তখন ওর জিনিস এখানে রাখো কেন? তোমার তো কোনো অধিকার নেই আমাকে আটকানোর। মা তুমি করো না, মা, ছোট মা এসব করো না, প্লিজ এরকম করবে না। কোনো স্মৃতি আমি এই বাড়িতে রাখবো না। মা, কি করছিলে তুমি? এটা আমাদের পরিবার মা, আমাদের পরিবার। বাইরের কারোর জন্য আমরা সেই পরিবার ভাঙতে দিতে পারি না মা। মা কি হয়েছে তোমার? এইভাবে কি করে বোধহয় চলে গেল? কি করে? মা তুমি কখনো এরকম ভেঙে পড়োনি, এভাবে কেন দুর্বল হয়ে পড়ছো? আমরা কিচ্ছু হতে দেব না, কিচ্ছু না। তুমি আমার সাথে চলো এক্ষুনি, প্লিজ মা চলো।